যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধনসম্পত্তি নশ্বর, নাম যশও নশ্বর। এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় পরিণত হয়। বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী। গোড়াতেই একেবারে বড় বড় পরিকল্পনা খাড়া করো না, ধীরে ধীরে আরম্ভ করো। যে মাটিতে দাঁড়িয়ে রয়েছ সেটা কত শক্ত তা বুঝে অগ্রসর হও। ক্রমে উপরে উঠবার চেষ্টা করো। ভিতর থেকে যেরূপ প্রেরণা আসে সেভাবে কাজ করা উচিত। আর যদি সেই কাজটা ঠিক ঠিক এবং ভালো হয়, তবে হয়তো মরে যাবার শত শত শতাব্দী পরে সমাজকে নিশ্চয়ই তার দিকে ঘুরে আসতেই হবে। দেহ, মন, প্রাণ দিয়ে সর্বান্তকরণে আমাদের কাজে লেগে যেতে হবে। একটা ভাবের জন্য যত দিন পর্যন্ত না আমরা আর যা কিছু সব ত্যাগ করতে প্রস্তুত হচ্ছি, ততদিন আমরা কোনো কালে আলো দেখতে পাবো না। জগতের ইতিহাসে কি কখনো এরূপ দেখা গেছে যে ধনীদের দিয়ে কোনো বড় বড় কাজ হয়েছে? হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল যা কিছু বড় কাজ সবই হয়েছে, টাকা দিয়ে নয়। এটিই জেনে রেখো যে যখনই তুমি সাহস হারাও, তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায়। চাই পূর্ণ সরলতা, পবিত্রতা, বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি। ওই সকল গুণসম্পন্ন মুষ্টিমেয় লোক যদি কাজে লাগে, তবে দুনিয়া ওলটপালট হয়ে যায়। সত্যমেব জয়তে না নৃতম। মিথ্যার সামান্য প্রলেপ থাকলে সত্য প্রচার সহজ হয় বলে যারা মনে করেন তারা ভ্রান্ত। কালে তারা বুঝতে পারবেন যে বিষ এক ফোঁটা মিশে গেলেও সমস্ত খাবার দূষিত করে ফেলে। যে পবিত্র ও সাহসী, সেই জগতে সব কাজ করতে পারে। ধর্মেই ভারতের জীবনী শক্তি। যতদিন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান না ভুলে যাচ্ছে, ততদিন জগতে কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না। সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো। নিজ ধর্মবিশ্বাস ত্যাগ করো না। গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না। আর এরূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে কেন্দ্রীভূত না করলে কোনো বড় বড় কাজ হতে পারে না। ঈর্ষা ও অহম ভাব তাড়িয়ে দাও। সঙ্গবদ্ধভাবে অপরের জন্য কাজ করতে শেখো। আমাদের দেশে এটার বিশেষ অভাব। অনন্ত ধৈর্য, অনন্ত পবিত্রতা, অনন্ত অধ্যাবসায়, এই তিনটি জিনিস থাকলে যে কোনো সৎ আন্দোলনে অবশ্যই সফল হতে পারা যায়। এই হলো সিদ্ধি লাভের রহস্য। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট।